নমস্কার বন্ধুরা, একদিন কিংবা দুদিন আগে তোমাদের একটা আপডেট দিয়েছিলাম, সম্ভবত একদিন আগেই। সেটা হচ্ছে কলকাতা পুলিশে হোমগার্ড পদে নিয়োগের বিজ্ঞপ্তি, যেটা একটা ছোট্ট একটা আপডেট তোমাদের সাথে শেয়ার করেছিলাম। এর পাশাপাশি বর্তমান যে পত্রিকা রয়েছে সেখানেও কিন্তু 6 মার্চ এই আপডেটটা কিন্তু উঠে এসেছিলো যে 500টি শূন্য পদে তোমাদের কিন্তু কলকাতা পুলিশে হোমগার্ড পদে নিয়োগ করা হবে, যার মধ্যে 50টি শূন্যপদ, টোটাল ভ্যাকান্সিজ যে 10% শূন্যপদ সেটা কিন্তু সিভিক ভলেন্টিয়ার, ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশে যারা বর্তমানে সিভিক ভলেন্টিয়ারে কর্মরত রয়েছে তাদের জন্য বরাদ্দ থাকবে। ঠিক আছে, তো বর্তমানে তোমরা একটা গ্যাজেট দেখতে পাচ্ছ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ গ্যাজেট। এই গ্যাজেটটা কিসের জন্য? কারণ সেক্ষেত্রে তোমাদের মনে অনেক প্রশ্ন থাকতে পারে যে এই যে হোমগার্ড পদে নিয়োগ হবে, তো এর জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা দরকার, নিয়োগ প্রক্রিয়া কেমন, হাইট কেমন দরকার হয়, রান রয়েছে কিনা, সমস্ত কিছু আমি তোমাদের এখানে শেয়ার করব। পিডিএফটা তোমাদের আমি অবশ্যই শেয়ার করে দেবো। ঠিক আছে, পিডিএফটা কোথায় শেয়ার করব সেটাও আমি তোমাদের বলছি। তার আগে প্রত্যেকটা ক্রাইটেরিয়া আমরা কিন্তু এখান থেকে অবশ্যই দেখে নেব। দেখো, প্রথম হচ্ছে এলিজিবিলিটি, কী কী ক্রাইটেরিয়া তোমার এখানে দরকার। প্রথম হচ্ছে মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া, ভারতের নাগরিক হতে হবে। 2 নম্বর অনেকের প্রশ্ন ছিল যে বয়স shall not be less than 18 years and not more than 40 years as on first day of January of the year। ঠিক আছে, যদি নোটিফিকেশনটা 2025 কথা এই বছরই আসে, তাহলে ধরে নিতে হবে তোমার বয়স 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে 1 জানুয়ারি 2025 এই তারিখ অনুযায়ী। ফর এক্সাম্পল তোমাদের আমি বললাম। শিক্ষাগত যোগ্যতা বলছে দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট হ্যাভ পাস্ট ক্লাস 8 পাস হয়ে থাকলে তুমি এখানে অবশ্যই আবেদন করতে পারবে। ল্যাঙ্গুয়েজ, দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট বি অ্যাবল টু স্পিক, রিড অ্যান্ড রাইট বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। প্রার্থীকে বাংলা ভাষা লিখতে, পড়তে, জানতে, বলতে হবে। ঠিক আছে, এটুকু। এবার আসছে হচ্ছে রিটেন টেস্টে নম্বর থাকবে 60 নম্বর। ঠিক আছে, আফটার স্কুটিনি অফ দ্য অ্যাপ্লিকেশন, তোমরা যারা এখানে অ্যাপ্লিকেশন করবে তারপর সেটা অ্যাপ্লিকেশনগুলো স্কুটিনি হবে, তারপর প্রার্থীদের কোথায় অ্যাপিয়ার হতে হবে? রিটেন টেস্টে। অবজেক্টিভ টাইপ কোশ্চেন্স থাকবে জেনারেল নলেজ এবং মেন্টাল অ্যাবিলিটি থেকে। ঠিক আছে, এবং এনরোলমেন্ট কমিটি ডিসাইড করবে স্কিম সিলেবাস রিটেন টেস্ট কেমন হবে, এবং এনরোলমেন্ট কমিটি ডিসাইড করবে কোয়ালিফাইং মার্কস ফর দ্য রিটেন টেস্ট। তারা ফিক্সড করবে যে কত কোয়ালিফাইং মার্কস। ঠিক আছে, এবার আমি যদি পিএসটি, পিএমটি, ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের কথা আসি, তো প্রথমত হাইটের কথাটা বলছি। ঠিক আছে, দ্য ক্যান্ডিডেটস হু হ্যাভ কোয়ালিফাইড ইন রিটেন টেস্ট, যারা রিটেন টেস্টে পাস করবে, কোয়ালিফাই করবে, তাদের ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টের জন্য ডাকা হবে। পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে হাইট লাগবে 160 সেন্টিমিটার, চেস্ট 76 সেন্টিমিটার ন্যূনতম, এবং ওজন হতে হবে 51 কেজি। মহিলাদের জন্য হাইট 152 সেন্টিমিটার, ওজন হতে হবে 44 কেজি ন্যূনতম। এবার আসি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। দ্য ক্যান্ডিডেটস হু হ্যাভ কোয়ালিফাইড ইন দ্য পিএমটি উইল বি কল ফর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। পুরুষদের জন্য 2 মিনিটে 400 মিটার রান কমপ্লিট করতে হবে, এবং মহিলা প্রার্থীদের জন্য 1 মিনিট 20 সেকেন্ডের মধ্যে 200 মিটার রান কমপ্লিট করতে হবে। এই হচ্ছে হোমগার্ডের পিএসটি, পিএটি। ঠিক আছে, এরপর দেখো তোমাদের রিটেন টেস্ট কততে হলো? রিটেন টেস্ট হবে তোমাদের 60-এ। এবার 25 নম্বর থাকবে তোমাদের অ্যাডিশনাল মার্কস এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস বা স্কিল টেস্টের জন্য 25 নম্বর থাকবে। কোন কোন ক্ষেত্রে তোমাদের এই সমস্ত ক্রাইটেরিয়া থাকতে হবে? এক্সট্রা সার্কুলার অ্যাক্টিভিটিস বলতে তোমার কাছে যদি এনসিসি করা থাকে, সার্টিফিকেট থাকে, স্কাউট অ্যান্ড গাইড, সিভিল ডিফেন্স, ফায়ার, ফার্স্ট এইড, অ্যাম্বুলেন্স, ড্রাইভিং, স্পোর্টস অ্যান্ড গেমসে ইত্যাদি কোর্স করা থাকে, তাহলে অবশ্যই তুমি কিন্তু এখানে এক্সট্রা বেনিফিট পাবে। এর পাশাপাশি তুমি যদি কম্পিউটারে কোনো কোর্স থাকে, কম্পিউটার সার্টিফিকেট থাকে, বা আদার কোনো টেকনিক্যাল স্কিল করা থাকে, অথবা আগের প্রিভিয়াসের কোনো এক্সপিরিয়েন্স থাকে সিভিক হিসাবে বা ট্রাফিক ভলান্টিয়ার হিসাবে, অনলাইন সিকিউরিটি রিলেটেড এক্সপিরিয়েন্স, তাহলে তুমি কিন্তু এখানে নম্বর পাবে। ঠিক আছে, এবং এখানে টোটাল যে নম্বরটা বরাদ্দ করা হচ্ছে সেটা হচ্ছে 25 নম্বর। তাহলে 60 গেল লিখিত পরীক্ষায়, আমাদের 25 আসলো এক্সট্রা সার্কুলার অ্যাক্টিভিটিস 85, এবং লাস্টে যে 15 নম্বর হবে সেটা কিন্তু হবে হচ্ছে আমাদের ইন্টারভিউর জন্য। ঠিক আছে, ইন্টারভিউতে 15 নম্বর থাকবে। ক্যান্ডিডেট শর্টলিস্টেড অন দ্য বেসিস অফ রিটেন এক্সামিনেশন অ্যান্ড অ্যাডিশনাল কোয়ালিফিকেশন উইল বি কল্ড ফর ইন্টারভিউ। অর্থাৎ 60 আমাদের নাম্বার সিস্টেমটা হয়ে গেল 60 যোগ 25 যোগ 15, অর্থাৎ ফাইনাল যে মেরিট লিস্ট সেটা কিন্তু এই 100 নম্বরের উপর ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হবে। ঠিক আছে, কারণ তোমরা 3 নম্বর পয়েন্ট দেখতে পাচ্ছ, দ্য ফাইনাল মেরিট লিস্ট অফ দ্য প্রভিশনালি সিলেক্টেড ক্যান্ডিডেটস শ্যাল বি প্রিপেয়ার্ড অন দ্য বেসিস অফ দ্য মার্কস অবটেইনড বাই ক্যান্ডিডেটস ইন রিটেন টেস্ট, অ্যাডিশনাল কোয়ালিফিকেশন অ্যান্ড ইন্টারভিউ। ঠিক আছে, এই হচ্ছে তার ইন ডিটেলসটা।
যেটা অনেকে জানার ইচ্ছা ছিল, এখন নোটিফিকেশান কবে আসবে, সংবাদপত্রে প্রকাশিত হয়েছে এবং আপডেটটাও আমি আমার টেলিগ্রাম চ্যানেল তোমাদের সাথে শেয়ার করেছি। তো এই যে নোটিফিকেশানটা, এটাও আমি আমার টেলিগ্রাম চ্যানেল শেয়ার করে দেবো, সেখান থেকে তোমরা প্রত্যেকে দেখে নিতে পারো যখন আপডেট পাবো কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে। ঠিক আছে, অবশ্যই আমি তোমাদের সেটা জানাবো। এর জন্য তোমাদের কিন্তু টেলিগ্রাম চ্যানেলে মাস্ট জয়েন হতে হবে, কারণ সবার আগে আপডেট টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয়, তারপর সময় হলে প্রয়োজন হলে আমি সেটা ইউটিউবে কিন্তু তোমাদের সেটা দিয়ে থাকি। মাস্ট জয়েন আওয়ার অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল সরকারি জব আপডেট ইন ওয়েস্ট বেঙ্গল। এইটুকু ছিল আজকের ভিডিও। ভালো লাগলে লাইক করবে, সাবস্ক্রাইব করবে। জয় হিন্দ, জয় ভারত।